বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। আমি যদি আপনাদেরকে ক্যালকুলাসে দুইটা পার্ট নিয়ে কথা বলি, অন্তরীকরণ এবং যোগজীকরণ। অন্তরীকরণ থেকে কিছুটা হলেও কঠিন যোগজীকরণ। এই জিনিসটা আপনি নিজেই প্রমাণ যদি পেতে চান তাহলে আপনি ইউভির সূত্রটা খেয়াল করেন। অন্তরীকরণে ইউভির সূত্র যদি আমি আপনাকে বলি অনেকে হয়তো বা এখন মনে করতে পারবেন, কিন্তু যোগজীকরণের কথা যদি বলি আমাদের অনেক সময় গোলায় যায়। তার মানে আমি আপনাকে এটা বুঝাইতে চাচ্ছি, কেউ বলুক বা না বলুক, আমি অ্যাটলিস্ট আমার কাছে যদি বলেন যে আপনার কাছে ভাই কোনটা কঠিন মনে হয়, তাহলে আমি বলবো অবশ্যই যোগজীকরণটা একটু কঠিন অন্তরীকরণের তুলনায়। সো যাই হোক, কঠিন হোক বা সহজ হোক, আপনাদের পরীক্ষা তো দিতেই হবে। সো আমি অ্যানালাইসিস করছি এবং বিশ্বাস করেন আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কত বেশি পরিমাণ এই দুইটা টাইপের প্রশ্ন আসে, এবং আপনি কনফার্ম থাকেন যে 6 থেকে 8 মার্ক আপনি ইজিলি পাবেন, কারণ পার্শিয়াল মার্ক আছে। সো আসেন কথা না বলে শুরু করি। সেটা হচ্ছে আমাদের প্রথম 1 নাম্বার টাইপ। সেটা দেখেন এখানে লিখছি যে ক্ষেত্রফল নির্ণয় অর্থাৎ এরিয়া নির্ণয়। যোগজীকরণে আমি একটা উদাহরণ দিই। 2025 সালে এইচএসসি 2025 রাজশাহী বোর্ডে 2টা প্রশ্ন আসছিল যোগজীকরণ থেকে। রাজশাহী বোর্ডে 2টা প্রশ্ন আসছিল যোগজীকরণ থেকে। একটা বোর্ডে এই ক্ষেত্রফল আসেনি, কিন্তু আরেকটা বোর্ডে ক্ষেত্রফল আসছে। চিন্তা করতে পারছেন, 2টা থেকে মানে দিবেই কনফার্ম। যেমন আমি যদি ঢাকা বোর্ড 2025-এর কথা চিন্তা করি, ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসছে যোগজীকরণ পাঠ থেকে, এবং মজার বিষয় হচ্ছে যোগজীকরণ পাঠের এই ক্ষেত্রফল থেকে ওরা প্রশ্ন করছেই। একটা সৃজনশীল করছে, একটা প্রশ্নেই ক্ষেত্রফল দিছে। সো এই ক্ষেত্রফল নির্ণয় যেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি আরও ভালো বুঝতে পারবেন যখন আপনি টেস্ট পেপার বা পিবিএস এর প্রশ্ন সলভ করবেন। সো ক্ষেত্রফল বিষয়টা কি, বা যারা জানেন না তাদেরকে আমি বলি একটু। বা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই প্রশ্নটা, এটা হচ্ছে ঢাকা বোর্ডের। ঢাকা বোর্ড 25 আসে একটা প্রশ্ন। কি বলছে, একটা পরাবৃত্ত দেওয়া থাকবে প্যারাবোলা এবং উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, আপনার এরকম পরাবৃত্ত একটা দেখা গেছে, একটা পরাবৃত্ত দেওয়া থাকবে এবং এখানে একটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকবে। ঠিক আছে, মানে আমি এমনি কথার কথা বুঝাচ্ছি। এই যে এরকম একটা ক্ষেত্রফল, যে এইটুকু ক্ষেত্রফল কত, এই টাইপের প্রশ্ন আসবে। আপনার এরকম প্রশ্ন থাকবে, এটা হচ্ছে আপনার অক্ষ। এই অক্ষের ধরেন এই একটা বৃত্ত আঁকাইছি এবং এই বৃত্ত এই বরাবর একটা আমাদের একটা রেখা গেছে, একটা সরলরেখা। আপনার বলবে যে এই যে ক্ষুদ্রটুকু অংশের ক্ষেত্রফলটা কত, মানে আমি কথার কথা বুঝাচ্ছি। তার মানে এই ক্ষেত্রফল নির্ণয় বা এরিয়া নির্ণয়, এটা আপনার প্রশ্ন আসবে 100-100। আপনার যদি এখনও বেসিক দুর্বল থাকে অবশ্যই আপনি চেষ্টা করবেন ইউটিউবে যে ইন্টিগ্রেশন ক্ষেত্রফল নির্ণয় 5 থেকে 6টা ভিডিও দেখবেন আপনি যে টাইপেরই প্রশ্ন হোক, উপবৃত্ত দিয়ে আসুক, সরল রেখা টান দিক, বৃত্ত দিক, বা আপনার যাই দিক না কেন, আপনি ইজিলি পারবেন। সো এই এরিয়া নির্ণয় বা ক্ষেত্রফল নির্ণয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখনও এটা পারেন না, অবশ্যই আপনি 4 মার্ক যদি ইনশিওর করতে চান আপনাকে এটা শিখতেই হবে। এবং নট অনলি একাডেমিকে, আপনি অ্যাডমিশনে ঢাকা ভার্সিটির কথা যদি চিন্তা করেন, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রিটেন পার্ট আছে, লিখিত অংশ আছে, এবং লিখিত ম্যাক্সিমাম সময় আপনি যদি পিবিএস এর প্রশ্ন অ্যানালাইসিস করেন দেখতে পাবেন এই ক্ষেত্রফল থেকে আসছে যে x ইকুয়াল 2, y ইকুয়াল এত, তাহলে এই যে আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা কতটুকু হবে, মানে এইরকম একটা ফাংশন দিয়ে আপনার ক্ষেত্রফল বের করতে বলবে। সো এটা কিন্তু আপনার জন্য অনেকটা মানে কি বলে যে এটা চ্যালেঞ্জিং একটা বিষয়, যে এখন যদি না পারেন তখনও আপনি পারবেন না। ঠিক আছে, সো এখন চেষ্টা করেন, এখন এই জিনিসটা আপনি শিখে রাখেন, তাহলে তখন আপনার জন্য সহজ হয়ে যাবে। সো ক্ষেত্রফল নির্ণয় এই প্রশ্নগুলো আসছে, দেখছেন এই ছায়াঘেরা অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয়। আমি আমি যদি 10টা প্রশ্ন বের করি, 10টা প্রশ্নের 9টা প্রশ্নই ক্ষেত্রফল আসছে, এবং সবচেয়ে মজার বিষয় এটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন এসে থাকে। সো আপনারা এই জিনিসগুলো দেখবেন। তার আগে আবার বলি, আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে রাখার, কারণ আমি অ্যাডমিশন নিয়ে প্রচুর ভিডিও করি। আপনার যদি শখ থাকে যে কোনো একটা ভার্সিটি ইনশিওর করার, সো সেই পরিমাণ গাইডলাইন এবং আমি অনেক ক্লাস করাবো ইনশাল্লাহ ফিজিক্স এবং ম্যাথে। সো শর্টকাট ট্রিক্স, হাতে ক্যালকুলেশন, প্রত্যেকটা জিনিস আসবে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো ইনশাল্লাহ। সো এই ছিল হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়। এইবার আসেন 2 নাম্বার যে বিষয়টা, সেটা আমি এখানে লিখছি, সেটা হচ্ছে মান নির্ণয়। এই মান নির্ণয় দিয়েও কিন্তু অনেক প্রশ্ন আসে, এবং এটা ক এবং খতে আসে। এখন মান নির্ণয় এবার কেমন টাইপের প্রশ্ন হয়? মান নির্ণয় আপনার এইখানে লিমিট দেওয়া থাকতে পারে, আপার লিমিট এবং লোয়ার লিমিট দিয়ে প্রশ্ন হতে পারে, অথবা দেখেন এইগুলো কিন্তু লিমিটেড নাই। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আসে। এই টাইপের প্রশ্ন কতেও আসে, আমি বুঝাইতে চাচ্ছি এটা কতেও আসে আবার খতেও আসে। সো এই টাইপের প্রশ্নটা আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। আমি আবার বললাম, কিন্তু এটা কিন্তু আপনাকে পারা একদম মানে উচিত, যেটা বলা চলে। কারণ ক্ষেত্রফল নির্ণয় 4 থেকে 5টা টাইপ আপনি দেখবেন, 4 থেকে 5টা টাইপ দেখলে দেখবেন ওই টাইপের প্রশ্নে বেশি পরিমাণ রিপিট হয়। তার মানে ক্ষেত্রফল নিয়ে আপনার কোনো সমস্যা নেই, 4 মার্ক এখান থেকে পাইতে পারেন। আর এইখানে আপনার যে মান নির্ণয় হয়, মান নির্ণয় আপনি ইজিলি কটা পেরে যাবেন। আমি আবার বলতেছি, ইজিলি কটা পেরে যাবেন, এটা হচ্ছে একদম সত্য কথা। কিন্তু খটা যায় অনেক সময় অর্ধেক পথে যে আটকে যেতে পারেন। এই কারণে খ আপনি ভালো পারবেন যদি আপনি চর্চা করেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত ভালো পারবেন। আমি কি বুঝাইতে পারতেছি? আর আপনারা যদি মনে করেন যে আমি তো আসলে অনেক দুর্বল, আমি ইন্টিগ্রেশন বা আমি আপনার অন্তরীকরণ এইসব এখন পারি না, এখন স্কিপ করলে ভবিষ্যতে আপনার জন্য সমস্যার সম্মুখীন হবেন। ধরেন আপনার ইচ্ছা
যে কোনো একটা ভার্সিটিতে চান্স পাওয়া, আপনি ম্যাথ স্কিপ করছেন, ঠিক আছে ম্যাথ স্কিপ করছেন, কিন্তু যখন আপনি ভার্সিটিতে ভর্তি হবেন আপনার ফার্স্ট সেমিস্টারে দেখবেন যে আপনি যেই সাবজেক্টই নেন না কেন এইগুলোকে বলে নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট। যেমন আমি কিন্তু জানেন আপনারা আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি ট্রিপলির মতো সাবজেক্টে, সো আমাদের কিন্তু আপনার বাংলাদেশ স্টাডিজ বলেন, ইংলিশ বলেন, ইকোনমিক্স বলেন, বা আপনি ফাইন্যান্স বলেন বা অ্যাকাউন্টিং বলেন, এই সব সাবজেক্টে পড়তে হয়েছে, কথা বুঝতে পারছেন? সো নন ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো আমাদের পড়তে হয়, সো আপনাদেরও পড়তে হবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ম্যাথমেটিক্যাল এইগুলো থাকে, অন্তরীকরণ যোগাযোগকরণ পার্টটা থাকবে। সো এখন থেকে এইগুলো হচ্ছে আপনার শেখার সুযোগ। সো এই জিনিসগুলো একটু দেখবেন, আশা করি এই জিনিসগুলো যদি দেখেন তাহলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। আর আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম, আমাদের ভিডিওর প্রথম কমেন্টে সকল কিছু দিয়ে আছে। আমরা ইনশাল্লাহ একের পর এক ভিডিও করার চেষ্টা করব, প্রতিনিয়ত ভিডিও আসবে গাইডলাইন এবং সাজেশনমূলক। সো আপনারা এই জিনিসগুলো দেখবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।